খাবার, ধূমপান বা মানসিক চাপ এসবই ক্যান্সারের কারণ হতে পারে। আমরা ভাবি এটা হঠাৎ হয়, কিন্তু অনেক সময় আমাদের জীবনযাপনে অজান্তেই দায়ী হয়। নমস্কার। ক্যান্সার বিষয়ে আজকে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পারি এবং পুরস্কৃত হয়ে আমি অনেক আনন্দিত, এবং সবাইকে ধন্যবাদ যারা এখানে আমাকে পুরস্কৃত করেছে, সাথীকে, যারা বড় ভাই আছেন, যারা অতিথিবৃন্দ আছেন। আসলে এই ক্যান্সার বিষয়ে যখন আমি প্রতিযোগিতায় ফেসবুকে দেখেছি অনলাইনে, তারপর আমার আগ্রহ জেগেছে যে আমি সব ফিল্মে অংশগ্রহণ করবো, বিকজ আমি অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করি, কিছুটা ফিল্মে, মুভি বা ওইসবে আমার ইন্টারেস্ট আছে। সো আমি ভিডিওটা আমি ক্যান্সার বিষয়ে আমি ভিডিওটা একাই বানিয়েছিলাম। তাছাড়া আমার কোনো পার্টনার নাই বা এরকম কিছু, একটা ট্রাইপড আছে, ওইটা দিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করেছি আর সিলেক্ট হয়েছি। আমি জানতাম না যে আমি সিলেক্ট হবো, হয়েছে, ওইটাও আমার জন্য অনেক মানে ফার্স্টের মতো আমার কাছে আমি প্রথম হতে পারি না, কিন্তু আমার কোনো দুঃখ নাই, কারণ এতে আমার কাছে অনেক বড় আছে, ছোট হোক বড় হোক ওই রকম। সো যখন আমি রেজাল্টটা আসে নাই বা এরকম কিছু, আমি সবসময় জিমেল চেক করতাম, কারণ জিমেলে ভাইয়াদেরকে সাবমিট করছি বা এরকম কিছু, জিমেল চেক করতাম সবসময় আসবে কিনা। যখন দেখছি যে জিমেলে মানে এরকম সিলেক্ট হয়েছে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। সো এই ক্যান্সার বিষয় হচ্ছে আমাদের লাইফে সবসময় এটা হওয়া উচিত যে মোটিভেট থাকা উচিত, কীভাবে আমরা হেলদি থাকবো, সুস্থ থাকবো। কারণ অযথা আমরা অনেক কিছু খেয়ে ফেলি, অনেক কিছু করে ফেলি, যে আমরা তো হিউম্যান, তাই না? সো সেই হিসেবে আমাদের ওরকম তেমন খেয়াল থাকে না। সো ওই খেয়ালটা রাখতে হবে, শারীরিকভাবে সচেতন থাকতে হবে। যদিও আমি দেখতে একটু ঠিক না, বাট একটু হেলদি আমাদের খাইতে হবে, সুস্থভাবে থাকতে হবে, মোটিভেটেড থাকতে হবে। শুধু যে মেন্টালিভাবে মোটিভেট থাকলেও আমাদেরকে শারীরিকভাবে মোটিভেট হওয়া দরকার। তো আমার কাছে আজকে এখানে এসে সত্যি সত্যি আমার অনেক অনেক হ্যাপি, আই এম সো হ্যাপি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমি জানি যে হাবিবুল্লাহ রাসকিন ভাই অনেকদিন ধরে এই ডিজিটাল পার্ট নিয়ে কথা বলেছেন, কাজ করেছেন এবং অনেক দূর এগিয়েছেন। আমরাও তার একটু অংশ হলাম এই উদ্যোগের মাধ্যমে। সেখানে হাই স্যার এবং আরো খসরু স্যার এবং আরো বেশ কয়েকজন তাদের